তোমরা যারা ডব্লিউবি কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের জন্য, এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি কোনো কারণে, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মপ আপ অ্যাডমিশন নিয়ে। এই মপ আপ অ্যাডমিশনটা কি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের বলে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই মপ আপ রাউন্ডে কিংবা মপ আপ অ্যাডমিশনে কারা কারা তোমরা অংশগ্রহণ করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ফেজ ওয়ানে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের যাদের নামটা ফার্স্ট মেরিট লিস্টে আসেনি কোনো কারণে, তোমাদের জন্য সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে। তাই অবশ্যই তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, এবং আজকের এই ভিডিওটির দেওয়া আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবার তোমাদের সবার প্রথম বলে দিই, তোমরা যারা ওয়েট করছো সেকেন্ড মেরিট লিস্টের জন্য, অর্থাৎ তোমরা যারা এখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের প্রথম মেরিট লিস্টে নাম আসেনি, তোমরা যারা ওয়েট করছো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে, তোমরা কোন কলেজে চান্স পাবে কিনা, তো এখানে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কবে পাবলিশ করা হবে, এখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডেটে A to Z দেওয়া রয়েছে। তো এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ফেজ ওয়ানের জন্য A to Z ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে তোমরা সবার প্রথম দেখতে পাচ্ছ 12ই জুলাই কিন্তু অলরেডি ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে, এবং তোমরা যারা এই প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে গেছো অবশ্যই তোমাদের 12 থেকে 18 জুলাইয়ের মধ্যে এখানে তোমাদের অ্যাডমিশন নিতে হবে ওই সিটের জন্য। এবং ঠিক তারপরে অর্থাৎ 23শে জুলাই 2024 তারিখে এখানে তোমাদের কি বলা হচ্ছে যে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড। অর্থাৎ তোমরা যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছো কিন্তু তোমাদের কলেজটা পছন্দ হয়নি, তাই তোমরা ওই কলেজে ভর্তি হওয়ার পর তোমরা যারা অটো আপগ্রেডেশন অপশানটা ইয়েস করেছো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম মেরিট লিস্টের নাম আসেনি, তোমাদের কিন্তু এই সেকেন্ড মেরিট লিস্টের নাম আসবে এখানে 23শে জুলাই 2024 তারিখে। তাই 23শে জুলাই 2024 তারিখে যখনই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। ওকে, তাই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে এই মপ আপ অ্যাডমিশন অর্থাৎ ফেজ 2 তোমাদের যে মপ আপ অ্যাডমিশন হবে এর মানেটা কি। দেখো, ফেজ ওয়ানে তোমরা যারা ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে কলেজে ভর্তি হওয়ার জন্য, এখানে কিন্তু অনেক সিট ফাঁকা থাকবে, কারণ সবাই তো আর ভর্তি হবে না কিংবা সবাই তো আর ফর্ম ফিল আপ করেনি, তার জন্য কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্টে সিট ফাঁকা থাকবে, এবং সেই সিটগুলো পূরণ করার জন্য আবার পুনরায়ভাবে নতুনভাবে ফর্ম ফিল আপ কিন্তু এখানে শুরু হবে, যার জন্য কিন্তু অবশ্যই তোমাদের মপ আপ অ্যাডমিশনটা চালু করা হবে কিংবা লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, যেখানে অবশ্যই তোমরা যারা কোনো রকমভাবে নতুনভাবে অ্যাপ্লাই করতে চাও, তোমরা যারা আগের ফেজে অ্যাপ্লিকেশান করতে পারোনি, তোমরা কিন্তু এই মপ আপ অ্যাডমিশানে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমাদের বিস্তারিতভাবে বলে দিচ্ছি এই মপ আপ অ্যাডমিশানে তোমরা কারা কারা অংশগ্রহণ করতে পারবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ইম্পর্টেন্ট ডেটসের নোটিফিকেশানটাও আমি ওপেন করে রেখেছি। এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফেজ ওয়ানের পর ফেজ 2 কিন্তু মপ আপের A to Z ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে যে এখানে 8 থেকে 17ই আগস্ট 2024 তারিখে এখানে কিন্তু এই ডেটের মধ্যে তোমাদের মপ আপের জন্য এখানে অ্যাপ্লিকেশান নেওয়া হবে কিংবা তোমরা মপ আপের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এই মপ আপে তোমরা কারা কারা অংশগ্রহণ করতে পারবে ভালোভাবে তোমরা দেখে নাও। এখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ইন দ্য মপ আপ ফেজ ফ্রম 1 নম্বর কারা বসতে পারবে। এখানে 1 নম্বর বলা হচ্ছে যে ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমরা যারা ফেজ ওয়ানে বসতে পারোনি কিংবা ফেজ ওয়ানের জন্য ফর্ম ফিল আপ করতে পারোনি কলেজে ভর্তির জন্য, তোমরা সবাই মপ আপ রাউন্ডে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। অর্থাৎ যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, যারা এর আগে কোন রকমভাবে অ্যাপ্লিকেশনটা করেনি, তারা কোনো কারণে হয়তো অ্যাপ্লিকেশন করতে পারেন, তারা কিন্তু এই মপ আপ রাউন্ডে বসতে পারবে। এবং তারপর নেক্সট তোমাদের 2 নম্বর কি বলা হচ্ছে, 2 নম্বরে বলা হচ্ছে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট অফ ফেজ ওয়ান, অর্থাৎ যারা তোমরা ফেজ ওয়ানে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কারা কারা বসতে পারবে। এখানে এর পয়েন্টে বলা হচ্ছে ওয়ার নট অ্যালোটেড এনি সিট ইন দ্য ফেজ ওয়ান, অর্থাৎ তোমাদের
ফেজ ওয়ানে যদি কোন লিস্টে তোমাদের নাম না আসে, তোমরা এই মপ আপ রাউন্ডে বসতে পারবে কিংবা আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং কলেজগুলো তোমরা প্রিফারেন্স কিংবা সাজাতে পারবে। ওকে, বির পয়েন্টে বলা হচ্ছে যে ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন দ্য ফেজ ওয়ান, অর্থাৎ তোমরা যারা ফেজ ওয়ানে ফর্ম ফিল আপ করার পর তোমাদের লিস্টে নাম এসেছিল, তোমরা বিভিন্ন কলেজে অ্যালোটেড হয়েছো, ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তোমরা যারা ওখানে অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবে, তোমরা কিন্তু এখানে বসতে পারবে। অর্থাৎ তোমরা যারা কমেন্ট করছো যে আমি যে সমস্ত কলেজে অ্যাডমিশনটা নিয়েছি ওই কলেজটা আমার একদমই পছন্দ নয়, তাহলে আমি যদি এখানে পেমেন্ট করে কোনো কলেজে অ্যাডমিশনটা নিয়ে নিই, তাহলে কি আমরা আবার নতুন করে মপ আপ রাউন্ডে বসতে পারবো? বসতে পারবে, তবে তোমাদের ওখানে অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে। অ্যাডমিশনটা ক্যান্সেল করার পর এখানে কিন্তু তোমরা আবার নতুন করে এখানে মপ আপ রাউন্ডে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে তোমাদের কিন্তু কলেজের নামগুলো অ্যাড করতে হবে তোমরা যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাও। ওকে, এবং তারপর তোমাদের সির পয়েন্টে এখানে কি বলা হচ্ছে, সির পয়েন্টে বলা হচ্ছে ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালোটেড ইন ফেজ ওয়ান, অর্থাৎ তোমরা যারা ফেজ ওয়ানে ফর্ম ফিল আপ করেছিলে এবং মেরিট লিস্টে তোমাদের নাম এসছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলেজ তোমাদের নামটা অ্যালোটেড হয়েছে, কিন্তু তোমাদের ওই কলেজটা পছন্দ নয় বলে তোমরা ওই কলেজে কোনোভাবে অ্যাডমিশন নাওনি, অনলাইন পেমেন্টটা করনি, তোমরাও কিন্তু এই মপ আপ রাউন্ডে বসতে পারবে। তো আশা করি বলতে পারলাম এখানে কারা কারা বসতে পারবে মপ আপ রাউন্ডে। যারা তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমরা যারা কোনোভাবে এখানে এর আগে ফর্ম ফিল আপ করনি ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, তোমরা কিন্তু এখানে নতুনভাবে চান্স পাচ্ছ এখানে কলেজে ভর্তি হওয়ার জন্য, এখানে তোমরা মপ আপ রাউন্ডে বসতে পারবে। এবং তোমরা যারা ফেজ ওয়ানে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের যাদের কোন রকম মেল লিস্টের নাম আসবে না, তোমরা কিন্তু এখানে এই মপ আপে তোমরা অংশগ্রহণ করতে পারবে। তোমরা যারা বিভিন্ন কলেজে পছন্দ না হওয়া সত্ত্বেও অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা যদি অ্যাডমিশনটা ক্যান্সেল করে দাও তাহলে কিন্তু এই মপ আপে বসতে পারবে। তৃতীয় নম্বর, তোমরা যারা ফেজ ওয়ানে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের নাম এসে মেল লিস্টে, কিন্তু তোমাদের কলেজটা পছন্দ হয়নি বলে অনলাইন পেমেন্টও করনি আর ভর্তিও হয়নি, তোমরাও কিন্তু এখানে মপ আপে বসতে পারবে। তাই আশা করি তোমাদের বলতে পারলাম মপ আপে কারা কারা অংশগ্রহণ করতে পারবে এবং এই মপ আপ অ্যাডমিশনটা কী, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ফেজ ওয়ানে আবেদন করেছো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে। তো সমস্ত কিছু তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। যদি তোমাদের এই ডব্লিউবি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু পরবর্তী তোমাদের ওই সমস্ত টপিকগুলোতে একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।